আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে রান্না করবো মাটন কাচ্চি বিরিয়ানি। চলুন দেখে নিই আগে কি কি লাগছে আমাদের। প্রথমে আমরা গোস্ত ম্যারিনেট করার জন্য কি কি লাগছে সেটা দেখে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি, সলিড গোস্ত এবং হানার চর্বি সহ করে। এখন একটি বলে আমি এটা ভালো একটি বলে গোস্তটা এখানে আমি আরো 1 চামচের মতো টমেটো সস অ্যাড করেছি। 1 চামচের মতো আমি এখানে বাদাম বাটা, এখানে হচ্ছে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম। আমি অন্য একটি পাত্রে আমি এখানে প্রায় 300 গ্রামের মতো বাসমতি রাইস নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির বাসমতি রাইস নিতে পারেন। এখানে আমি গরম পানি করে রেখেছিলাম, আমি ভালো করে ধুয়ে ছড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমি গরম পানিতে এই বাসমতি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা, সবুজ এলাচ, লবঙ্গ, দারুচিনি, কালো এলাচ আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুন। অনেকক্ষণ এটা প্রায় কষিয়ে নেওয়ার পর, প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নেওয়ার এখানে আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি আগে একটু তেলে ভেজে নিয়েছি, হালকা লবণ, হলুদ এবং মরিচ দিয়ে। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে এই রান্না করা বস্তুগুলিকে আমি এখন চালটা ঢেলে দিব। তারপরে আমি এটা দিয়ে দিচ্ছি জাফরানের দুধ। তারপরে দিয়ে দেবো আমি এখানে প্রায় হাফ চামচের মতো গোলাপ জল। আমি এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা। আটাটা নিয়ে করে রেখেছিলাম পানি দিয়ে। ভালো করে আমি আটাটা দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। আমি পুরো আটাটা দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে দমে দিয়ে রান্না করেছি। তারপর এখন আমি একটু তাওয়াতে দিয়ে দিব, এটা দিয়ে দিব। 1 ঘন্টা দমে রাখার পর হয়ে গেল আমাদের স্পেশাল বিরিয়ানি, স্পেশাল বিফ বিরিয়ানি। এখন আমি এটা একটু টেস্ট করব।